নেবেন না বাবা, যে যার কর্ম করবে, কিন্তু আপনাদের চরণ ধরে বলে যায় ভুল করে যেন কোনোদিন দুটো অপরাধ কোনোদিন করে ফেলো না। এক হলো বৈষ্ণব অপরাধ, আর একটা হলো নাম অপরাধ। এই দুটোই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করি না। তো আজকে নিতাই চাঁদ বলছে, ভাই অদ্বৈত আচার্যের চরণে আমাদের মা সচি কি পাপ করেছিল? বলে, জানো দাদা, পাপের কথা আজকে তোমায় বলি। যেদিন সচিমার কোলে, নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয় বাবা। এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী জানেন, নিমাই হলো দশম গর্ভের ছেলে সচিমা। সচিমার প্রথম গর্ভে বাবা 8টা কন্যা সন্তান হয়েছিল, মানে 8টা মেয়ে এসেছিল প্রথম। আর ওই অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো, তাহলে সচিমার কোলে যদি আমার ভগবান আসবে, তাহলে ভগবান যে কে আমি চিনব কি করে? তাই চিনবার জন্য যে কটা ছেলে মেয়ে হলো বাবা, প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয়, আর প্রত্যেকটা চরণে ষষ্ঠাঙ্গে অদ্বৈত আচার্য প্রণাম। অমাইরা ভোলানাথের মতো বৈষ্ণব, তার প্রণাম গ্রহণ করবার ক্ষমতা একদিনের শিশুর থাকে? যেই না অদ্বৈত আচার্য প্রণাম করে, সচিমার কোলে একটা একটা করে সন্তান দেহ ত্যাগ করে। দেখতে দেখতে বাবা 8টা কন্যা সন্তান দেহ রাখলো। তারপরে নবম গর্ভে এলো বিশ্বরূপ। বিশ্বরূপকেও প্রণাম করেছিল, মাত্র 16 বৎসর মায়ের কাছে ছিল। 16 বৎসর পর মাকেও কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। যখন বিশ্বরূপ এলো না, আর বিশ্বরূপকে যখন প্রণাম করেছিল, বিশ্বরূপ ওই অদ্বৈত আচার্যের সঙ্গে মেলামেশা করত, আর ওই অদ্বৈতের আচার্যের টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর তখনই আমার সচিমা রাগের মাথায় একটা ভুল কথা বলেছিল। ওরে, সবাই যাকে এই নবদ্বীপে বলি অদ্বৈত, আমি বলবো ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। আর ও যদি দ্বৈত না হবে, আমার কোলে প্রথম 8টা কন্যা সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বড় ছেলে বিশ্বরূপকে কেড়ে নিয়েছে, না জানি আমার কোলের ছেলে নিমাইটাকে ওই বুঝি কেড়ে নেবে। এই যে একজন বৈষ্ণবকে বাবা অদ্বৈত না বলে বলেছিল দ্বৈত, আর এই দ্বৈতের সঙ্গে একজন বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তাকে তুলনা করলো বলে সচিমার জীবনে এসে গেল মহা 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 অপরাধ। আর এই মহা অপরাধী হয়ে আছে সচিমা। তাই তো আজকের আমার গৌর সুন্দর বলছে, দাদা নিতাই চাঁদকে, দাদা আমার মাকে তো আমি ক্ষমা করতে পারবো না, কারণ আমার মা যদি কোনোদিন ওই অদ্বৈত আচার্যের চরণ ধরে ক্ষমা চায়, অদ্বৈত আচার্য যদি ক্ষমা করে দেয়, তাহলেই আমার মা ক্ষমা পাবে। সচিমা কথাটা শোনা মাত্র ছুটতে ছুটতে ওই অদ্বৈত আচার্যের কাছে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে আছাড় খেয়ে পড়েছে, চিৎকার করে ডাক দিল, খোকা খোকা রে। যেই না চরণ তলে পড়েছে, কে আমার এমন করে চরণ তলে লুটিয়ে পড়ল? অদ্বৈত আচার্য নিচে তাকিয়ে দেখলো সচিমা পড়েছে, করজোর করে বলল, অদ্বৈত আমাকে ক্ষমা করে দে বাবা, আমার নিমাই বলেছে তুই না ক্ষমা করলে আমি যে পাপ থেকে মুক্তি পাবো না। কারণ মা, ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর এই তিলকের মাটিতে বাবা সব থেকে বড় বৈষ্ণব বলে আখ্যা দেওয়া হয়েছে আমার ভোলানাথকে।
আর কেন দেওয়া হবে না বাবা একবার ভেবে দেখেছে? এত দেব দেবী আছে, দেখবেন প্রত্যেকে দেবতাদের একটা করে সিংহাসন আছে। সিংহাসন নেই বাবা, প্রত্যেক দেব দেবীর দেখবেন ভালো ভালো গয়নাগাটি পরে আছে, ভালো পোশাক পরে আছে, ভালো সিংহাসনে বসে আছে, রজনীগন্ধার মালা, গোলাপের মালা গলায় আছে। কিন্তু আমার বাবা ভোলানাথের দেখেছে বেটা পরনে তো দামি পোশাক নেই, কোনদিন সিংহাসনেও বসলো না। নিতাই গৌরী কৃষ্ণ প্রমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই পৃথিবীর মাটিতে বাবা বাবা ভোলানাথ কোনদিন সিংহাসনে বসেনি। বাবার কোনদিন রজনীগন্ধার ফুলের মালাও পছন্দ নয়, গাঁদা ফুলের মালাও পছন্দ নয়, গোলাপের মালাও পছন্দ নয়। বাবার কোন ফুল পছন্দ গো? রৌদ্র ফুল আর আকন্দ ফুল, যেটা সুবাস নয়, যেটা দেখতে ভালো নয়, সেইটাই আমার বাবার পছন্দ। দেখেছেন আমার বাবাকে কোনদিন দামি পোশাক পরতে? ছাই ভস্য মাকে গাঁজা ভাঙ খায়। আর বাবা যেদিন বিয়ে করতে গেল সেদিনও একটা দামি পোশাক পরে, সেদিনও বাবা বেটা পড়েছিল বাচ্চা। যার জন্য ভগবান বললেন বৈষ্ণব হলে হবে না। ত্রিনাদপি শুনিয়েছি না তারোরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আমি সব নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম, আমাকে দেখে বাবা কারোর ভক্তি আসে না, সে তো বৈষ্ণব নয়। যার বদনে দর্শন করলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যায়, যে ভক্তের বদন সদাই নয়ন জলে ভাসে, যে কৃষ্ণ নামে সর্বক্ষণ আপ্লুত হয়ে থাকে, কৃষ্ণ নামে জিহ্বা থেকে যায় না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো শোনাতো। প্রত্যেকটা জীবকে দয়া করো, এই হরি নামে রুচি আনো, বৈষ্ণব সেবন করো, তারপরে তুমি বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করো। জানো মাইরা, এই বাবা ভোলানাথকে কেন বৈষ্ণব বলবে না? যেদিন আমার ভগবান কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্ম নয়, জন্ম বলা ভুল হবে, আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হবার পর বাবা বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দালয়, নন্দ উৎসব হচ্ছিল। ছোট্ট কৃষ্ণ যশোদার মার কোলে, স্বর্গের দেবী দেবীরা সবাই দেখতে আসছে। বাবা ভোলানাথ খবর পেয়েছে প্রভু ধরাই নেমেছে, আমাকেও তো যেতে হবে প্রভুকে একবার দর্শন করতে। তার যা পোশাক পরেছিল ওই বাচ্চাল, গাঁজা ভাঙ খেয়ে আছে, ছাই ভস্ম মেখে আছে, মানে ধুলো কাদা বালি মাখা, আর মাথার চুলের তো বাবা সে তো চিনি সাপ নাই, ইহা বড় বড় জটা, সেই অবস্থা পাগলের মতো ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখবে বলবো। পার্বতী পিছন থেকে ডাকছে, প্রাণনা প্রাণনা, তোমার কি মাথা খারাপ? রাজার দুলাল, রাজার ছেলে কৃষ্ণ, আর তার জন্ম উৎসবে যাচ্ছ, তোমার এই অবস্থা। এই অবস্থায় কেউ কি রাজার ঘরে যায়? একটা কাজ করো, তুমি একটু ভালো করে সেজে গুজে যাও। না পার্বতী, সাজবার সময় নেই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। বাবা পুতনা বধ করবার একদিন পরে গেছে বাবা ভোলানাথ, একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। মা যশোদার কাছে গিয়ে ডাকছে, মা
ভিক্ষুকে ডুব ধরে গেছে তো ভোলা না, একবার আমার কৃষ্ণকে কোলে নেবে বলে দরজায় গিয়ে ডাকছে, মা শুনেছি তোমার কোলে খুব সুন্দর একটা ছেলে এসেছে, একবার একবার তুমি দাও না আমার কোলে, একবার আমি তোমার ওই সন্তানটাকে আমি আমার কোলে নিতে চাই। যশোদা মা চমকে উঠেছে, কালকের একটা রাক্ষসী মাসি বলে কোলে নিতে গেল, স্তনদুগ্ধ খাওয়ালো, ওই স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছিল, আর সেই পুতনা রাক্ষসী বধ হয়েছে কালকে, আর আজকের এই ভণ্ড সাধু এসেছে, এ যদি আমার গোপালকে কিছু করে দেয়, এই যে আমার গোপালকে আমি কারোর কোলে দিতে পারবো না, আর তাছাড়া কালকের একটা ঘটনা ঘটেছে, আজ আমার গোপাল কারোর কোলে যাবে না, যাও 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 তুমি এখান থেকে চলে যাও। আর ওদিকে আমার ভগবান ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, যখন বারবার কানে যাচ্ছে ভোলানাথকে কে যেন তাড়িয়ে দিচ্ছে, ভগবানের চোখে এলো জল, ভোলানাথ আজকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? আজকে আমি যাব তোমার কাছে। এইবার বাবা ভোলানাথ বারবার বলছে যশোদা মা ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে। একবার শুধু ভোলানাথ চিৎকার করে ডাক দিয়েছিল, দয়ামা দয়া, একেবারে করুণা করে কৃপা করে আমায় যখন বাবা ভোলানাথ কাঁদছে, যশোদা মা থাকতে পারলো না, গোপালকে নিয়ে যখন আমার বাবা ভোলানাথের কাছে দিয়েছে, এইবারে যেই না ভোলানাথে আমার কৃষ্ণকে কোলে ধরেছে, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ ভোলানাথের বক্ষে পড়েছে। আর যেই না ভোলানাথের বক্ষ দেশে পড়ল, ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলল, দয়ামা বলি আরে তো চরণ চরণ ছাড়ে বলিয়া চরণে ছাড়ে এই তো প্রভু চরণে আমি হৃদয় ধরি, আমি আর তো চরণে ছাড়ব না গো, আমি ওই চরণে আমি ওই চরণে বানায় অভিলাষী
ও চরণ ছাড়ব না গো। ভোলা না দে বলল কি দয়াল যে আগেবারে গায়ে মনোবাবাকে তোমায় ডাকে তুমি নাকি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে তারে ধরো দয়াল ছুটে যা যে জনে নয়ন জলে তোমায় ডাকার মতো ডাকে তারি দরজায় দয়াল ছুটে আসে। আজ ভোলানাথ ভগবানের চরণ দুটো বক্ষে পেয়ে আকুল প্রাণে কাঁদছে প্রভু আজ আমি তোমার চরণ পাবো বলি আজ ছুটে এসেছি। ভগবান বললেন হে বৈষ্ণব আমিও তো তোমার পদধূলা নেবার জন্য ছুটে এলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যেই না সচিমা আমার অদ্বৈত আচার্য চরণ ধরে ক্ষমা চাইলো অদ্বৈত আচার্য ক্ষমা করে দিলেন মা তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে দাদা আর দেরি নয় এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো আমার গৌরের কথা মতো নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি নিতাই যারি দেখে তারি বলে আজ দন্তে তৃণ ধরি। আস্তে মাইরা তৃণ মানে কি গো খড় খড় তৃণ মানে খড় ঘাস। বাহ নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে ঘাস নিয়ে কি করছে জানো নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব তোদের ঘরে আমি পাটনা বেটে দেব তোরা যা বলবি আমি তাই শুনবো তবে তোদের একটা কাজ করতে হবে কি কাজ তোরা
হারি আমারে কি নিয়া না হরি বল হরি বল। একেবারে বল গো হরি হরি হরি। আস্তে নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলাঘর ময়দান, এই জায়গাটায় এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে এই যে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারে। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয় তাকে কি বলে? তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে আপনাদের এই বনগা টাউনে? পাইকারি পাইকারে। আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাইকারি মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরিনাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাইকারে। এই হরিনামে দেব, আমি পাইকারে। এই হরিনামে দেব। আমি পাইকারে। একটা পাইকারি দেওয়া আর একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরিনাম দেবে। শেষে কি করেছে জানো? এক জায়গায় ঢিল ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে 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 দোকানে। আস্তে অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ, দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দেব। দোকানে যারা দোকানে খুলে বসে আছে নাম দেব। দোকানে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়িয়া এত বলি নিতাই চাঁদ আমার ভূমে গটিয়া বলি সোনারো 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 পরিবর্ত যেন ভুলাতে লুটায় গো। আহা সোনারো পর্বত দেখো ভোলাতে লুটায় গো। হেন অবতারে যারে রতি না জন্মিল, রতি না জন্মিল, দাসী লোচনে বলে সেই পাপি এলো আর দাসলোচন বলে সে পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপী এলো আর গেল রে। লোচন বলে সেই পাপি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপী এলো আর গেল রে। দাসলোচন বলে সেই পাপি। জানি তাই যারা শ্যাম জয় জগন্নাথ, চলুন আজকের আমরা সবাই এইবার এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা